গত 24-এর ছাত্র জনতার এই আন্দোলনে পার্টিসিপেট করেছে, এই আন্দোলনকে ধারণ করে এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভেতরে কর্মচারী কর্মকর্তা এবং ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ যারা অপকর্মে জড়িত ছিল, যে কোনো অপকর্ম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রলীগের ক্ষেত্রে যে কোনো অপকর্ম, যারা বিশেষ করে হল দখল করেছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, প্রত্যেকের বিচারের দাবি করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীর পক্ষে থাকবে ইনশাল্লাহ। আগামী 10 তারিখের মধ্যে এই বিচারের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। কারণ এখন আমরা দেখতেছি ছাত্রলীগকে আটক করলে থানায় পুলিশ নিয়ে গেলে আমাদের বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষক ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে এবং ওনারা থানায় গিয়ে তারা ছাড়ানোর ব্যবস্থা করতেছে এবং পুনর্বাসনের ব্যবস্থা করতেছে, বিভিন্নভাবে পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা করতেছে। আমরা পরীক্ষা দেওয়ার বিপক্ষে না, কিন্তু যারা সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে তাদেরকে পরীক্ষা দেওয়ানোর বিপক্ষে। আগে বিচার হবে, তারপর তারা পরীক্ষা দিবে। যমুনা রাইস কুকারে আছে 3-in-1 ফাংশন। যমুনা রাইস কুকার, স্মার্ট রান্নায় আধুনিক জীবন। ছাত্রলীগ দ্বারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে তারা যে নৈরাজ্য সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত করেছে, সেই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে এবং সেই সময়ে প্রত্যক্ষ বিভিন্ন হল প্রবোস্ট, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত শিক্ষক অফিসার কর্মকর্তা যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মদত দান করেছে এবং আগস্টের ছাত্র আন্দোলনে যারা রাজপথে ভূমিকা পালন করেছে ছাত্রদের বিপক্ষে, সেই সকলদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা লাগবে। এই দাবিতে আজকে আমরা মার্চ ফর জাস্টিস পালন করে আমরা মাননীয় ভিসি বরাবর আমরা স্মারকলিপি জমা দেওয়া প্রদান করেছি যে আগামী 10 তারিখের আগেই তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সে সকল সন্ত্রাসীদেরকে এবং যে সকল শিক্ষকরা হল প্রবোস্ট থেকে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে মারধর করে ছাত্রলীগের বিভিন্ন প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে ছাত্রলীগের যে সকল সন্ত্রাসীরা থানাতে গ্রেপ্তার হচ্ছে সাধারণ শিক্ষার্থী দ্বারা, তাদেরকে মুক্তির জন্য তারা থানায় ছুটে যাচ্ছে। অথচ আমরা সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় করতে গিয়ে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদের ছাত্রদলের অনেক নেতা কর্মীবৃন্দ গুলিবিদ্ধ অবস্থায় থানাতে আটক ছিল। তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো আমাদের ছাত্রদেরকে এক মুখও দেখতেও যায়নি, এক বিন্দু পানিও মুখে দিতে যায়নি। এখন কিসের জন্য তাদের এত দরদ, কিসের জন্য আমরা মনে করছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন মহান মুক্তিযুদ্ধ 1971 সাল এবং 2024-এ যে আমাদের গণ অভ্যুত্থানের যে চেতনা, তারা সেই চেতনাকে ধারণ করে না।